আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা ফলস দেখতে যাচ্ছি সকলে মিলে। এই দেখ, এই আয় লুকিয়ে পড়ছে আবার, এই যে পুচকুটা লুকিয়ে পড়লো আবার। আমরা এবার সকলে মিলে বেরোচ্ছি, গাড়ি এসে গেছে তো সকলে বেরোচ্ছি। তো এটা পেলিংয়ে কমলা লেবু বাগানও আছে এখানে, আর একটা নদী আছে। আবার লুকিয়ে পড়ে। আমি যেহেতু ভিডিও করছি, ওই গোলু গোলু সমানে লুকিয়ে পড়ছে খালি। লাস্টে কত কমলা লেবু হয়ে আছে। এটা কমলা লেবুর বাগান পুরোটা। এই যে কমলা লেবু হয়ে আছে ছোট্ট ছোট্ট, এগুলো আর বাড়বে না, এরকমই থাকবে বলছে। কি দারুণ কমলা লেবু বাগান, দারুণ, চারিদিকে ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়ে আছে, একদম খুদি খুদি। কমলা লেবু বাগানের সাথে ওয়াটারফলস আছে, দেখতে যাচ্ছি। এখানে লাল একটা কি সুন্দর গাছটা, বেশ সুন্দর লাগছে দেখতে, লাল গাছটা। ফুল, ওইখানে একটা কমলা লেবু গাছ, কমলা লেবু হয়ে আছে। এটাও তো সবই কমলা লেবু গাছ। এই যে কমলা লেবু হয়ে আছে ছুট্টি ছুট্টি একদম। এইখানটা আরেকটু এসে চারিদিকের ভিউটা, এই যে আরেকটু নিচে গেলে ওয়াটারফলস। খুব সুন্দর গার্ডেন, চারিদিকের ভিউটাও দুর্দান্ত। এখানে একটা খাবারের রেস্টুরেন্ট আছে, এই যে অনেক কিছু খাবার পাওয়া যায় এই খাবারগুলো। এবার এদিকটায় যাচ্ছি ওয়াটারফলসের দিকে আস্তে আস্তে। কি দারুণ দারুণ ফুল হয়ে আছে বিভিন্ন রকমের চারিদিকটা। আর কতটা নামতে হবে দেখি, বেশ খানিকটা নামতে হবে। ওই যে দেখতে পেয়েছি, কিন্তু এটা তো একটা নদী, আমি এতক্ষণ ভুল বলছিলাম। এটা একটা নদী আমরা দেখতে এসেছি। এটা উপর থেকে ভিউ, পরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে যাব। এটা আর একটু কাছ থেকে। তো আমাদের আগেই নদীটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। দারুণ দুর্দান্ত। এবার কাছে যাওয়া যাক, চলুন। বাতাবি লেবু হয়ে আছে, বাতাবি লেবু হয়ে আছে এখানটা কত। তো দারুণ একটা ভিউ চারিদিকে, ভীষণ সুন্দর জায়গাটা। এখানে আমাদের সব দলবল ফটো সেশনে ব্যস্ত। এখানে সকলে ফটো তুলছে। এবার আমি চলেছি ফটো তোলার জন্য। তো ভাবলাম ওই দূরের পাথরটায় যাব, ওই দূরের পাথরটায় গিয়ে দাঁড়িয়ে ওখানটা ফটো তুলবো আর ভিডিও করব। তো পাথরগুলো এতটাই মানে এবড়ো খেবড়ো, তো ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছিল না। স্লিপ করবে। তো এই পাথরটায় গিয়ে যে দাঁড়িয়েছি, দাঁড়ানো যাচ্ছিল না একদম। তো ফটো তোলার এতই তাগিদ বা ভিডিও করার, তো সেই ওইখানেই গিয়ে দাঁড়াতে হবে, ফটো তুলতে হবে। অনেকেই সব যাচ্ছে, ওই দিকটা অনেক সবাইয়ের ভিড় বলে আমি এইখানটায় এলাম। তো এইখানটায় ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে না। তো শেষমেশ ওই জলের কাছের পাথরটা থেকে চলে এলাম। ওইখানটায় নদীটা আছে, তো এইটা হচ্ছে নদী, একটা নদীটাই দেখতে আমরা এসেছি। তো এবার এই দিকটায় এসেছি। 350 টাকা, ব্যাগ ধরার 50, ছবি তোলার জন্য 100, আর হচ্ছে ভিডিওর জন্য 200, মোট 350।
এই সবাই উড়লে ইয়ে হবে, আকাশটা ভর্তি হয়ে যাবে, এই জন্য সবাই উড়ছে। কি মুশকিল রে বাবা। সত্যি জায়গাটা এত সুন্দর, মানে এখানে এসে মনে হচ্ছে যেন প্রকৃতির সাথে মিশে গেছি। এতটাই সুন্দর, এতটাই অপূর্ব জায়গাটা। তো আমি তো এইসব জায়গা দেখিনি, আগে যে এসেছিলাম এই যে নদীটা দেখিনি বা ওয়াটারফলস এগুলো কিছুই দেখিনি আমি। তো আমি প্রথম দেখলাম, আগে একবার পেলিংয়ে এসেছিলাম, শুধু মনিষ্টিগুলোই দেখেছি, তো এইগুলো দেখিনি কিছু। তো দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, প্রকৃতি মানেই আমার কাছে ঈশ্বরের সমান। প্রকৃতির সান্নিধ্যে আসা মানেই আমি মনে করি ঈশ্বরের সান্নিধ্যে আসা। তো মাথায় একটু জল নিলাম, এত সুন্দর নদীটার। এটা রিম্বিক রিভার। আমি এতক্ষণ ভেবেছিলাম এটা ওয়াটারফলস, কিন্তু এটা ওয়াটারফলস নয়, ভুল বলেছি, এটা রিম্বিক রিভার। এই যে তিস্তা তো দেখেছি, তিস্তার পর এই নদী দেখলাম। রিম্বিক রিভার, এটা এদিক থেকে ভিউটা চারিদিকে। তো পেলিংয়েও প্রচণ্ড ঠান্ডা, তার উপর সারা রাত বৃষ্টি হয়েছে গতকাল। তো ভীষণ ঠান্ডা, ঠান্ডায় এত কিছু সোয়েটার কোট সব পরতে হয়েছে, মনে হচ্ছে যেন আরও ওয়েট বেড়ে গেছে 10 গুণ। তো যাই হোক, পরবর্তী জায়গায় গিয়ে আবার ফিরে আসছি। এই ব্লগটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।